সম্প্রতি যেটা দেখা গিয়েছে, যদিও বিষয়টা প্রায় পুরনো, যে আমাদের ভেতরে তারকাদের মনোনয়ন কেনা কিংবা এমপি হবার একটা বাসনা তৈরি হয়েছিল। সেটা বিগত আমলেও 15-16 বছর ধরে মমতাজ একটা সংসদে কি পরিমাণ লেম কথাবার্তা বলেছে এটা আমরা সবাই জানি। সেই ধারাবাহিকতায় যে তারকাদের এবারে কোনো মনোনয়ন দেয়া হলো না, এতে আপনার মন্তব্য কি? আমি বলবো এটা একটা সুস্থ পথে, রাজনীতি পথে এগুচ্ছে। কারণ এটা কোনো দলকে সাপোর্ট করে বলা না, কারণ শিল্পীদের কাজ তার শিল্প চর্চা এবং সোশ্যাল অ্যাফেয়ার্স নিয়ে, তার শিল্পী সত্তা নিয়ে সামাজিক কাজ করা। সামাজিক কাজ করার জন্য আপনার সংসদের ওই আসনে বসতে হবে না। ওটা তৃণমূল যারা রাজনীতিবিদ, যারা দীর্ঘদিন ধরে জনগণের সাথে সাংগঠনিকভাবে সদস্য থেকে শুরু করে কার্যনির্বাহী পরিষদের সদস্য, অতঃপর নানান রকম যুগ্ম সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্ট কিংবা এই দলীয় যে চর্চা, গণতান্ত্রিক চর্চায় উঠে এসছেন তাদের জন্য। এবং আপনারা দেখেছেন যে কনকচাপার সামনে, কনকচাপা পেছনে দাঁড়িয়েছিল এবং তার সামনে একজন তৃণমূল কর্মী কিভাবে তার রাগ ক্ষোভ প্রকাশ করছেন। একজন শিল্পী জীবনে এর চাইতে অপমান আর কোনো কিছু দরকার হয় না। কিন্তু কেন এই অপমানটা নিতে গেল শিল্পী? এটি কি তার দেশপ্রেম নাকি লোভ? এমপি হইতেই হবে কেন? এটা আপনার কাছে প্রশ্ন, আমারও প্রশ্ন যে এমপি কেন হইতেই হবে দেশের জন্য কাজ করতে হইলে? একটু আপনারা জানাবেন।